না না না, কিছুতেই না, এভাবে থাকা যায় না। ছি ছি ছি, রানী রাত্রি শেখেনি, বুলবুলিতে ধান খেয়েছে, বাজনা বাজাবে কিসে? না না না। ও গুলটে মামা, তোমার কি হলো বলো তো? সেই কখন থেকে ভুলভাল বকছো। হোয়াট ভুলভাল? হোয়াট ইজ ভুল অ্যান্ড ভাল? লজ্জা লাগে না তোদের? না তো। না, তোকে বারবার বলেছি সিরিয়াস কথার মাঝখানে আনসিরিয়াস কথা বলবি না। আহা, সিরিয়াস কথাটা কি সেটা তো বলো গুলটে মামা। এটা কি কাল? বিকাল। এই জন্যই তো বলছি, লজ্জা লাগে না তোদের? নিজেরা প্রত্যেকটা এত বড় সাইজের পোল্ট্রির ক্যালটাবুলাস হয়েছিস। হোয়াট ইজ কাল এটা? শীত না গ্রীষ্ম? হাফ শীত হাফ গ্রীষ্ম। ইয়ে মানে শীত আর গরমের জয়েন্টিং কাল। পুরো কোল্ড কালটা চলে গেল। আমাদের অ্যানুয়াল পিকনিকটা করতে পারলি না? জয় গুরু, এর জন্য এত খোঁচে গেছো? ও অ্যানুয়াল মানে বার্ষিক। বর্ষাকালে না রে ক্যালটাবুলাস। আমরা তো কখনো ঠেক থেকে এমন পিকনিক করিনি। করিনি তো কি হয়েছে, এবার থেকে হবে। দরকার হলে প্রতি সপ্তাহে একটা করে অ্যানুয়াল পিকনিক করব। জয় গুরু। সপ্তাহে কি করে হবে? অ্যানুয়াল তো বছরে একবার হয়। আমাদের তো আগের বছরগুলো মিস হয়ে গেছে, সেগুলো করতে হবে তো। প্লাস এই বছরের অ্যানুয়াল টাইমটা চলে যাচ্ছে, সেটাও করতে হবে। উফ, কত পিকনিক হবে বল দেখি। জয় গুরু, পিকনিকে কারা কারা যোগ দেবে? কেন? আমরা 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 4 জন। না মানে সঙ্গে নরা থাকবে আর ঢিলাকে বলবো। তারপর চালি, পেলা, পটলা, গজন, গেঁটে সবাইকে ডাকবো, বুঝেছিস? দারুণ হবে। চাঁদা কত করে নেবে? 100 টাকা করে নিয়ে নিবি সবার কাছ থেকে। যাক কেলো, আমি তাহলে নেই। আমিও না, এত টাকা বাবা দেবে না। লজ্জা লাগে না নির্লজ্জ ক্যালটাবুলাস? বাবার টাকায় পিকনিক করিস? এই তাহলে আমরা টাকা কোথায় পাবো? ওরে পাঁচুরে, তুইও যে দেখছি দিনকে দিন একেবারে বিগ বাজেটের বলদ হয়ে উঠছিস। মেম্বাররা টাকা দেবে না মানে আমরা 4 জন ফ্রি? ইয়েস, চাঁদা দেবে বাকিরা। কালেকশন কর। জয় গুরু। এই মেনু কি হবে গো গুলটে মামা? লো বাজেটের পিকনিক তো, খাসি ঢোকাবো না, বুঝেছিস? মুরগির ওপর জোর দেব। সকালে নড়ার চার সঙ্গে চিকেন পাকুড়া, দুপুরে প্লেন মেনু, ফ্রাইড রাইস আর ওই বেগুনি আর চিলি কিচেন। এই চিলি চিকেন। আরে ওই একই হলো, ওই মানে ওই চিকেন। পাতলা করে মুরগির মাংসের ঝোল, তারপরে মুরগির ঠ্যাংগুলো দিয়ে ঠেংড়ি কাবাব করে দেবো। তারপর ব্যাস 100 টাকায় এত কিছু করা যাবে না গুলটে মামা। বাট করা যাবে না, আলবাত যাবে। নরাকে নিচ্ছি, নরা চা দেবে আর হারুদাকেও নিয়ে নিতে হবে। হারুদা মুরগি দেবে। রান্নার ঠাকুরকে নিবি, পয়সা নেবে না। যারা যারা যা কিছু দেবে সবাইকে পিকনিকে নিয়ে যাবি, ব্যাস। জয় গুরু। পোল্ট্রির কাজ ফেলে হারুদা আমাদের সঙ্গে পিকনিকে যাবে? ওরে ক্যালটাবুলাস ভেন্ডি, বুদ্ধি খরচা করলে আলবাদ যাবে। হারুদাকে আমাদের পিকনিকে সভাপতি করে নিতে হবে, বুঝেছিস? আর বুকে একটা ব্যাচ পরিয়ে দিবি, দেখবি হারুদা নাচতে নাচতে যাবে। পিকনিকে আবার সভাপতি হয় নাকি? পিকনিক পতি তো হয়, সেটাই হবে। বেশি বকিস না, এটাই ফাইনাল। চল এবার নড়ার কাছে, ওকে রাজি করাতে হবে। দেরি করা যাবে না, কামান। যা বাবা, উঠলো হাইতো ঘুমাতে যাই। আমার তো মনে হচ্ছে আপনাদের এই অ্যানুয়াল টাইপের পিকনিক এবছর আর হচ্ছে না গুলটে বাবু। কেন? আগামী 24-25 বছর পর হোলিও হতে পারে। মানে কেন রে নরা? অ্যানুয়াল মানে 1 বছর, সেটা তুই জানিস না? তোর ছেলে ভুলেও স্কুলে অ্যানুয়াল পরীক্ষা দেয় না? সে দেবে না কেন? তাহলে তুই 25 বছরে একবার অ্যানুয়াল আসবে বলছিস কেন? সে কি আর সাদে বলতেছি গো গুলটে বাবু। এই ধরেন আমি না হয় বেশি করে জল মিশিয়ে দুধ চিনি সারা চা ডোনেটিং করে দেব, কিন্তু আপনার হারু মুরগি দেবে বলে মনে হচ্ছে না। কেন? হারুকে পিকনিক পতি করে নিয়ে যাব, তাও দেবে না? না, মুরগি এখন 200 টাকা কেজি দরে বিকোচ্ছে। আপনার পিকনিক পতি হতে গেলে হারুবাবুর পোল্ট্রির যা দুর্গতি হবে, তারপর আর ওনারে খুঁজে পাওয়া যাবে না। বলছো কি নরদা? মুরগির মাংস 200 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে?
সেই তালি আর বলতেছি কি গো, আমাদের তো কেজি কেজি মুরগি লাগবে না, ওই 800-900 গ্রামই হয়ে যাবে। আপনি যা মেনু বানাইছেন তাতে কম করে 30 কেজি মুরগি তো লাগবেই। মানে যদি হালকা মুরগি নি, মানে ধর ডিম ছাড়া। মানে ওরে ক্যালটা বুলাস, পেটে ডিম শুদ্ধ ওজন করলে মুরগির কেজি বেড়ে যায় না। হারুদাকে বলতে হবে ডিম ছাড়া হালকা মুরগি দিতে। জয় গুরু। সে আপনি বলে দেখেন গে, তবে আমার মনে হয় এর থেকে আপনি নিজে একখান মুরগি কেনেন, তারপর সেই মুরগির ডিম ফুটে যখন অনেকগুলো বাচ্চা কাচ্চা বের হবে তখন না হয় অ্যানুয়াল পিকনিক করতে পারেন, এতে সকলের নাম আছে। নড়া, একবার যখন ডিলেকিয়ার করে দিয়েছি অ্যানুয়াল পিকনিক হচ্ছে, তখন আমরা করুঙ্গা। চল পাঁচু। কোথায়? হারুদার কাছে। হারিপাপ। চাপ বাবা। ছাগলের শিং দিয়ে উনি বানাবেন সিঙ্গারা। হরি বল। জানতাম হারুদা রাজি হবে না। দূর, আমাদের পিকনিকটাই হলো না। আচ্ছা গুলটে মামা, নিরামিষ পিকনিক করলে হয় না? এই ধরো মুড়ি ঘন্ট, তেলাপিয়া মাছের ঝোল, কাতলা মাছ, শুক্তো, তারপর আলু সেদ্ধ আর ভাত। এটা আবার নিরামিষ খাবার কি করে হলো? শুক্তো আর আলু সেদ্ধ ভাত তো আছে, যারা নিরামিষ খাবে না তাদের জন্য তো মাছেরও ব্যবস্থা থাকবে। মাছ কম লাগবে তাহলে। সবাই তখন মাছ খাবে, আলু সেদ্ধ ভাত শুধু তুই খাবি। স্টপ, এত বাজে বকিস না। পিকনিকে নাকি আলু সেদ্ধ ভাত? শোন, মুরগির যখন দাম বেশি তাহলে ভাবছি পাঠার মাংস করে দেবো। পাটার কেজি কত জানে গুলটে মামা? 800 টাকা কেজি। ওরে 200 টাকা করে 50 পিস মুরগির দাম কত হয় বল দেখি? 50 দুগুণে 5000। না 10,000 টাকা গুলটে মামা। আর একটা পাঠার দাম 800 টাকা বললি তো? আরে দূর, একটা পাটার দাম 800 টাকা না, 1 কেজি পাটার মাংসের দাম 800 টাকা। তাহলে পুরো 1 কেজি সাইজের একটা গোটা পাঠা কিনে নিলেই হলো। 1 কেজির একটা পাটা দিয়ে এত জনের হবে নাকি? বড় দেখে পাঠাটা কিনবে, তাহলেই হবে। গুলটা মামা কি জয়। না এত বড় 1 কেজির পাটা পাওয়া যাবে না গুলটে মামা। ধুর, আমাদের গলতপুরে দেখছি কিছুই পাওয়া যায় না। মনটাই খারাপ হয়ে গেল। দূর, ভাল লাগে না। ঠিক আছে, এক্ষুনি অত ভেঙে পড়ার কিছু হয়নি। পিকনিক যখন হবে বলেছি তখন হবে। যা দেখি, এবার অনেক রাত হলো, বাড়ি যা। আমাকে আজ রাতটা একটু ভাবতে দে। একটা সামান্য মুরগির জন্য আমাদের অ্যানুয়াল পিকনিকটা লাটে উঠতে বসেছে। নাহি, কভি নাহি। মুরগি আমি জোগাড় করবই, ও চিঙ্কুমণি, তুই কোথায় গেলি রে? ও চিঙ্কুমণি, কেন তুই পুকুরে সব দিলি রে? ও চিঙ্কুমণি। তোমার কি হারাই আছে পথিক? চিঙ্কুমণি। সে কে পথিক? আমার একমাত্র পোষা মুরগি এই মাত্র পুকুরে নেমেছিল চান করতে, আর উঠছে না। ওর পেটে 10-12টা ডিম ছিল, তাই ভারী হয়ে গেছিল, জলে ডুবে গেছে। চিঙ্কুমণি রে। তাই বুঝি? আমি পুকুর দেবতা, আমার পুকুরে ডিম শুদ্ধ মুরগি ডুবেছে। ছি 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 ছি, আমি তো নিরামিষ খাই। দাঁড়াও দেখি। দেখো তো, এটা তোমার চিঙ্কুমণি কিনা? না, এটা তো জেন্টস মুরগি। ঠিক আছে, এটা কি তোমার? না, এটাও না। চিঙ্কুমণি হালকা হলুদ রঙের ছিল। ঠিক আছে, দেখো তো, এটা তোমার চিঙ্কুমণি? হ্যাঁ পুকুর দেবতা,
এটাই তো আমার চিঙ্কুমণি, চিঙ্কুমণি রে। বাহ, তোমার সততায় আমি মুগ্ধ পথিক। আমার পুকুরে দেখছি 50-60টা মুরগি পড়েছে। আজ থেকে এই সব মুরগি তোমার। দেখে কোমরের কন্টিলিভার হাটটা মনে হচ্ছে আবার গেছে। ও বাবা গো, ও বাবা গেলুম রে। গুলটা মামা পিকনিক হচ্ছে। ইয়াহু! What? মুরগি পেয়েছিস? হ্যাঁ পেয়েছি। কোথায় কোথায়? পাঁচুর ছোট কাকা। আরে বিন্নি, উল্টো পাল্টা কথা বলবি না বলে দিচ্ছি। ইয়ে মানে পাঁচুর ছোট কাকা এসেছে। হোয়াট পিকনিক আর হোয়াট পাঁচুর ছোট কাকা? হোয়াট ইজ সম্পর্ক? সম্পর্ক আছে গুলটা মামা। কাল রাতে পাঁচুর মুখে আমাদের দুঃখের কথা শুনে বলল উনি নাকি আমাদের মুরগির ব্যবস্থা করে দেবেন। কি শুনছি রে পাঁচু? ওরে বাবা রে, তোর ছোট কাকা এত 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 ভালো, আগে জানতাম না তো। থাক থাক থাক, এত নাটক করতে হবে না গুলতে মামা। চলো, ছোট কাকা ডাকছেন আমাদের। ছোট কাকার কথা শুনতে হয়, চল। আরে দেরি করিস না। গুলতে মামা। ঘন্টি পাহাড়। হ্যাঁ গুলটে, খুব সুন্দর জায়গা। পাঁচুর মুখে যখন শুনলাম তোমরা পিকনিক করতে চাইছো, তখন তোমরা না হয় ঘন্টি পাহাড়ে চলে যাও। ওখানে আমার একটা ডাক বাংলো খালি পড়ে আছে। চাকর হরিপদ সব ব্যবস্থা করে দেবে। পায়ের ধুলো দিন ছোট কাকা। আমাকে তুমি আর ছোট কাকা বলো না, তুমি আমার থেকে বয়সে মনে হয় খুব বেশি ছোট হবে না। না ছোট কাকা, এভাবে বলবেন না। আপনি যখন পাঁচুর ছোট কাকা, তখন আমারও ছোট কাকা, সবার ছোট কাকা। ওখানে মুরগির কেজি কত ছোট কাকা? সেটাই তো পাঁচুকে বলছিলাম, তোরা তো এখানে মুরগি কিনে খাস। ঘন্টি পাহাড়ে মুরগি বনে জঙ্গলে ঘুরে বেড়ায়, লোকজনও অনেক কম। মুরগি টুরগি ওখানে কেউ কিনে খায় না। বলছেন কি ছোট কাকা? কিনে খায় না? তাহলে কিভাবে খায়? শিকার করে। যখন যার খেতে ইচ্ছে করে জঙ্গলে চলে যায়, বন মুরগি শিকার করে নিয়ে চলে আসে। পাঁচুরে, ছোট কাকা এসব কি বলছে রে? আমি তো দেশে বিদেশে ঘুরে বেড়াই, বছরে একবার ওই ঘন্টি পাহাড়ে যাই বন মুরগির ঝোল খেতে। হরিপদটা রাধেও বটে। দেখেছিস দেখেছিস, আমি তোদের বলিনি এখানকার মুরগিগুলো সব চিকেন মুরগি। চিকেন মুরগি, বন মুরগির রোস্ট। চিকেন মুরগি দিয়ে কি বানানো যায়? তুমি আবার কখন বললে? বলিনি? না তো। ও তাহলে বলবো ভেবেছিলাম। এই তো বললাম, ঠিক আছে। আপনি যখন এত করে বলছেন, তাহলে আমরা ঘন্টি পাহাড়েই না হয় এবছরের অ্যানুয়াল পিকনিকটা ফেলছি। ঠিক আছে ঠিক আছে, তবে আর দেরি করে কাজ নেই। কাল ভোরেই বেরিয়ে পড়ো। ভোর 6টায় একটা ট্রেন আছে, ঘন্টি পাহাড় এক্সপ্রেস। ট্রেনে করে যেতে হবে? ট্রেনের টিকিটের দাম কত হবে ছোট কাকা? ও সব তোমাদের ভাবতে হবে না, ট্রেনের ভাড়া আমি তোমাদের দিয়ে দেব। ইয়ে মানে ঠিক আছে ঠিক আছে, আপনি এত করে যখন বলছেন দেবেন। আপনাকে তো আর অপসম্মান করতে পারি না। কি বলিস তোরা? পাঁচুর ছোট কাকা কি গুলটা মামা কি জয়! যার শেষ ভালো তার সব ভালো। গুলতে মামা। সারা গলতপুর জেনে গেছে যে আপনাদের অ্যানুয়াল পিকনিক এবার ঘন্টি পাহাড়ে হচ্ছে। গুলতে মামা তো যাকে দেখছে তাকেই বলছে। বন মুরগির রোস্ট, বন মুরগির টেংরি কাবাব, বন মুরগির ঝোল। আপনাদের এটা কতদিনের পিকনিক হবে বলেন দিনি? অ্যানুয়াল পিকনিক 1 বছরের হয়, জানিস না? তার মানে আমরা কতদিনের জন্য যাচ্ছি গুলতে মামা? কতগুলি মুরগি শিকার করছি সেটার উপরে দেখে দিনক্ষণ ঠিক করব। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। শোনো, কাল ভোর 6টায় ট্রেন, মনে থাকে যেন। সবাইকে 5:30টার মধ্যে স্টেশনে চলে আসতে হবে, বুঝেছো? আমি তো ভাবছি আজ রাতেই স্টেশনে চলে যাব। আমি তো ঘুমাবই না। শোন, ট্রেন
কিন্তু মিস করা যাবে না। ঘটনা যদি দেরি করিস না। না না, আমারও ঘুম হবে না। উফ, কি যে আনন্দ হচ্ছে না। তোমাদের নে তো আমার চিনতে হচ্ছে নে, আমার চিনতে হচ্ছে গুলটে বাবুরে নে। নড়া, নিজের চরকায় তেল দে। আমাকে নিয়ে বেশি চিন্তা করতে হবে না। চল পাচু, আর এখানে থাকা যাবে না। কোথায় যাব? একটা পোস্টার লিখতে হবে, ট্রেনের সামনে লাগাবো। অ্যানুয়াল পিকনিক, স্থান ঘন্টি পাহাড়, আয়োজন করেছেন সীমান গুলটি চারণ গুহ, গলদপুর। সঙ্গে নিকে দেবেন অন্যের পয়সায়। নড়া! চলে আয় পাচু, হারি বাপ, হারি বাপ। ওই দেখো, ছাগলে ফুটো বেড়া দেখলি পরি এমনই হয়, হরি বল। এতদিন পর পিসিমার এই ঘড়িটা আমার কাজে আসলো। ভোর 5টার সময় অ্যালুম সেট করে দিয়েছি। এবার নো চিন্তা নো ফুর্তি। সবার আগে আমি স্টেশনে যাব। ওরে বাবা, 11টা বাজে তো, না শুয়ে পড়ি। না না, নো মিস্টার গুলটে, কোনো রিস্কিং নেওয়া যাবে না। আমি সবাই না, যদি অ্যালুম শুনতে না পাই। ওরে মনটা আমার কি হলো, খালি মুরগি মুরগি করে রে। ওরে কি আনন্দ আমার জীবনে। মুরগিটা আমার কেন এমন মুরগি মুরগি করে? মুরগি ঢুকে গেছে। আমায় ধরতে পারে না। ও, আমি তোকে ধরবই। কোথায় যাবি তুই? কোথায় যাবি? আয় 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 আয়। গুলটে মামা মনে হয় রাতের বেলাতেই খেয়ে দিয়ে স্টেশনে চলে গেছে। স্টেশনে আবার ঘুমিয়ে পড়লো না তো? ও, সবে এখনো 11টা। ঠিক আছে। কি গো পাচুদা, গুলটে মামা তো এখনো আসছে না। পুরো স্টেশন দেখে এলাম, গুলটে মামা কোথাও নেই। যেটার ভয় পাচ্ছিলাম, শেষ মুহূর্তে দৌড়াতে দৌড়াতে আসবে। অনুগ্রহ করে শুনবেন, 572901 আপ ঘন্টি পাহাড় এক্সপ্রেস 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়ছে। ও পাচুদা, ট্রেন ছেড়ে দিচ্ছে তো। পাচুরে, আমরা চলে যাই, চলো। এই খবরদার না। ও বাবা, এখনো 11টাই বাজে। তোর তারি, আর একটু ঘুমাই, এখনো তো অনেক সময় আছে। এ বাবা, দেখেছিস কাণ্ড? গুলটে মামা, ও গুলটে মামা। এই কে কে কে? এই মুরগি ধরেছি, মুরগি ধরেছি। আরে দূর গুলটে মামা, জাগো এবার জাগো। এই এত রাতে তোরা স্টেশনে গিয়ে কি করবি বল দেখি? তোমার মুন্ডু ভোর হয়ে গেছে, ট্রেন ছেড়ে দিয়েছে। রাত্রি 11টা বাজে, ইয়ার কি হচ্ছে নাকি? ট্রেনটা কি এত ফাস্টে ছেড়ে দিল? ভালো করে চোখ মিলে তাকাও, জানালাটা খোলো। অনেকক্ষণ ভোর হয়ে গেছে, আমরা স্টেশন থেকে ফিরে চলে এসেছি। হ্যাঁ, আমি যে ঘড়িতে অ্যালুম দিলাম, সারা রাত জেগে শুয়ে থাকলাম। গাড়ি তো বন্ধ, 11টাই বাজে। কোন 11টা কে জানে? এবার কি হবে রে ভাই টুকান? সব তোমার জন্য মন্ডুল হলো। না, সব ওই ক্যালটাবুলাস ঘড়িটার জন্য।
গেল গেল গেল, সব শেষ করে দিল। পিসে মশাইয়ের দাদুর শেষ স্মৃতিটাকেও শেষ করে দিল। আজ তোর একদিন কি আমার একদিন, আর আমার সহ্য হচ্ছে না। দাঁড়া দাঁড়া, আমি আসছি, দাঁড়া। পালাও পাচুদা। পালা ভেন্ডি। আমিও। আজ তোর একদিন কি আমার একদিন, দাঁড়া দাঁড়া, তোকে আমি দেখাচ্ছি। ওরে বাবা রে, পিসিমা ঘুচেছে রে, বাঁচা রে। বাঁচাইয়ে গেলুম রে। ওরে বাবা গো, ও বাবা। अरे सत्यानाश हो गया, আমি তোকে ছাড়বো না, দুধের দাম भी দিতে হবে তোকে। আমি না রামশরণ ভাইয়া, বাঁচাও বাঁচাও। তোকে আমি আর ছাড়বো না। এই রুক যা। বাবা গো, গেলুম রে। ওরে বাবা রে, ও বাবা গো, কি চলছে রে, ও বাবা রে। রামশরণ চাচা 5,000 টাকা ক্ষতিপূরণ চেয়েছে, নয়তো থানায় যাবে। ও বাবা গো, আমি আর পিকনিক করব না রে। তাহলে তুমি কি করবে গুলটে মামা? ঘড়িতে অ্যালুম বাজাবো। গুলটে মামা কি জয়। ওরে বাবা রে।